আজকের আলোচনায় আমরা আলোচনা করব হনুমানের ফিরে আসা এবং রামের প্রস্তুতি। এটাকে আমরা আধ্যাত্মিক, দার্শনিক, বৈজ্ঞানিক এবং মনস্তাত্ত্বিক দিক থেকে বিশ্লেষণ করব বর্তমান জীবনের উদাহরণ সহ। আধ্যাত্মিক দিক থেকে ব্যাখ্যা: হনুমানের ফিরে আসা এবং রামের প্রস্তুতির আধ্যাত্মিকভাবে আমাদের জীবনের গভীর শিক্ষা দেয়। এটি ভক্তি, বিশ্বাস, ধৈর্য এবং সত্য প্রতিষ্ঠার এক উজ্জ্বল প্রতীক। এই ঘটনাটি দেখায় কিভাবে একাগ্রতা, সঠিক পরিকল্পনা এবং সহযোগিতার মাধ্যমে কঠিনতম পরিস্থিতির সমাধান করা সম্ভব। ভক্তি ও বিশ্বাসের শক্তি: হনুমান শুধুমাত্র রামের দূত নন, তিনি রামের প্রতি নিখুঁত ভক্তির প্রতীক। আধ্যাত্মিক দৃষ্টিকোণ থেকে হনুমান হলেন নির্ভীক বিশ্বাসের প্রতিমূর্তি। তিনি নিজের শক্তি ও বুদ্ধি ব্যবহার করে সীতার সন্ধান করেন এবং রামের কাছে ফিরে আসেন। এটি আমাদের শেখায় যে যদি আমরা বিশ্বাসের সাথে কঠোর পরিশ্রম করি তাহলে যে কোনো বাধা অতিক্রম করতে পারব। উদাহরণ: বর্তমান জীবনে যদি আমরা আমাদের লক্ষ্য অর্জনের সংকল্পবদ্ধ থাকি এবং অধ্যবসায় দেখাই তাহলে যে কোনো কঠিন কাজ সম্পন্ন করা সম্ভব। যেমন একজন ছাত্র যদি আত্মবিশ্বাসের সঙ্গে তার পড়াশোনা চালিয়ে যায় তবে সে পরীক্ষায় সফল হতে পারে। সত্য প্রতিষ্ঠার জন্য সংগ্রাম: রামের লঙ্কা যাত্রার প্রস্তুতি শুধুমাত্র সামরিক শক্তি প্রদর্শন নয়, এটি ধর্ম ও সত্যের প্রতিষ্ঠার প্রতীক। আধ্যাত্মিকভাবে এটি দেখায় যে সত্যের জন্য সংগ্রাম করতে হলে ধৈর্য ও প্রস্তুতির প্রয়োজন হয়। উদাহরণ: বর্তমান সময়ে যখন আমরা জীবনে কোনো ন্যায্য দাবি বা আদর্শ প্রতিষ্ঠা করতে চাই তখন আমাদের ধৈর্য ধরে এবং সঠিক পরিকল্পনার মাধ্যমে এগিয়ে যেতে হয়। উদাহরণস্বরূপ, কোনো সমাজসেবা প্রকল্প শুরু করতে হলে আগে ভালোভাবে গবেষণা ও প্রস্তুতি নিতে হয়, তারপর তা কার্যকর করা সম্ভব হয়। সহযোগিতা এবং একতা: রামের বাহিনীতে বানর, ভালুক এবং অন্যান্য প্রাণীর অংশগ্রহণ আধ্যাত্মিকভাবে বোঝায় যে জীবনের বড় লড়াইয়ে সবাই একত্রিত হলে জয়ী হওয়া সহজ হয়। যখন মানুষ একসঙ্গে কাজ করে তখন তারা বড় কিছু অর্জন করতে পারে। উদাহরণ: কোনো বড় প্রতিষ্ঠান বা ব্যবসা চালাতে হলে দলগত প্রচেষ্টা প্রয়োজন। একজন উদ্যোক্তা একা সফল হতে পারে না, তাকে তার সহকর্মীদের সাহায্য নিতে হয়। প্রস্তুতি ও কৌশলের গুরুত্ব: হনুমান শুধু সংবাদ এনে দেননি, তিনি রামকে যুদ্ধের জন্য মানসিকভাবে প্রস্তুত করেছেন। আধ্যাত্মিকভাবে এটি দেখায় যে শুধু সংকল্প থাকলে হয় না, সফল হতে হলে সঠিক পরিকল্পনাও প্রয়োজন। উদাহরণ: জীবনে বড় কোনো পরীক্ষা বা প্রতিযোগিতায় জিততে হলে কেবল আত্মবিশ্বাসী থাকলে হয় না, তার জন্য উপযুক্ত প্রস্তুতিও নিতে হয়। যেমন একজন ক্রীড়াবিদ যদি প্রতিযোগিতায় জিততে চান তবে তাকে নিয়মিত অনুশীলন করতে হয়। হনুমানের ফিরে আসা এবং রামের যুদ্ধের প্রস্তুতি আমাদের শেখায় যে বিশ্বাস, সততা এবং সঠিক প্রস্তুতি থাকলে জীবনে যে কোনো সংকট জয় করা সম্ভব। শুধু শারীরিক শক্তি নয়, বরং ভক্তি, একতা এবং বুদ্ধিমত্তার মাধ্যমেও বিজয় অর্জন করা যায়। দার্শনিক দিক থেকে ব্যাখ্যা: হনুমানের ফিরে আসা এবং রামের প্রস্তুতি দার্শনিকভাবে আমাদের জীবনের বিভিন্ন দিক নিয়ে চিন্তা করতে শেখায়। এটি সংকল্প, দায়িত্ববোধ, কৌশলগত চিন্তা এবং সত্যের পথে সংগ্রামের প্রতিচ্ছবি। জীবন একটি যুদ্ধক্ষেত্রের মতো যেখানে সঠিক প্রস্তুতি, একাগ্রতা এবং সহযোগিতার মাধ্যমে আমরা সফল হতে পারি। সংকল্প ও অধ্যবসায়ের দর্শন: হনুমান লঙ্কায় গিয়ে সীতার খোঁজ করেন এবং ফিরে এসে রামচন্দ্রকে সমস্ত তথ্য জানান। এটি দেখায় যে যদি কেউ তার লক্ষ্য সম্পর্কে একাগ্র হয় এবং ধৈর্যের সঙ্গে কাজ করে তবে সে যে কোনো কঠিন বাধা অতিক্রম করতে পারে। বর্তমান জীবনের উদাহরণ: একজন ছাত্র যদি ভালো ফল করতে চায় তবে শুধু ইচ্ছা থাকলেই হবে না, তাকে অধ্যবসায় এবং কঠোর পরিশ্রম করতে হবে। প্রস্তুতি এবং কৌশলগত চিন্তার দর্শন: হনুমান শুধুমাত্র সংবাদ আনেননি, তিনি রামের সামনে কৌশলগত দৃষ্টিভঙ্গিও তুলে ধরেছেন। রামচন্দ্র ও সরাসরি যুদ্ধ না করে সুগ্রীবের সাহায্যে সেনা সংগ্রহ করেন এবং পরিকল্পনা করেন। এটি দেখায় যে যে কোনো বড় কাজে ঝাঁপিয়ে পড়ার আগে উপযুক্ত প্রস্তুতি ও পরিকল্পনা করা প্রয়োজন। বর্তমান জীবনের উদাহরণ: কোনো ব্যবসা শুরু করতে হলে আগে বাজার গবেষণা, আর্থিক পরিকল্পনা ও দল গঠনের প্রয়োজন হয়। হুট করে সিদ্ধান্ত নিলে ব্যর্থতার সম্ভাবনা বেশি থাকে। নেতৃত্ব এবং দায়িত্ববোধের দর্শন: রামচন্দ্র শুধু একজন যোদ্ধা ছিলেন না, তিনি আদর্শ রাজা ও নেতা। তিনি সেনা গঠনের সময় সবাইকে মূল্যায়ন করেন, সুগ্রীব ও হনুমানের মতামত নেন
এবং দলীয়ভাবে সিদ্ধান্ত নেন। এটি দেখায় যে একজন ভালো নেতা তার দলকে সম্মান দিয়ে পরিচালনা করেন এবং সহযোগিতার মাধ্যমে সমস্যার সমাধান করেন। বর্তমান জীবনের উদাহরণ: একজন সফল ম্যানেজার বা নেতা তার দলের সদস্যদের মতামতকে গুরুত্ব দেন এবং তাদের সাথে একত্রে কাজ করেন যাতে দলটি সফল হয়। সংগ্রামের মধ্যে দিয়ে আত্ম উন্নয়নের দর্শন: হনুমান যেমন কঠিন পথ অতিক্রম করে এবং রামের কাছে ফিরে আসেন, তেমনি আমাদের জীবনেও সংকট আসে যা আমাদের শক্তিশালী করে। সংগ্রাম এবং চ্যালেঞ্জের মধ্যে দিয়েই আমরা নিজেদের দক্ষতা ও আত্মবিশ্বাস বাড়াতে পারি। বর্তমান জীবনের উদাহরণ: একজন ব্যক্তি যদি কর্মজীবনে বড় লক্ষ্য স্থির করেন, তবে তাকে কঠোর পরিশ্রম করতে হবে, নতুন দক্ষতা শিখতে হবে এবং নানা বাধা পার হতে হবে। ব্যর্থতা বা সমস্যাকে ভয় না পেয়ে এগিয়ে যেতে হবে। হনুমানে ফিরে আসা এবং রামের প্রস্তুতির ঘটনা আমাদের শেখায় যে সঠিক পরিকল্পনা, সহযোগিতা, নেতৃত্ব এবং সংকল্প থাকলে যে কোনো বড় চ্যালেঞ্জ মোকাবিলা করা সম্ভব। জীবন যুদ্ধে জয়ী হতে হলে আত্মবিশ্বাস, ধৈর্য এবং সঠিক প্রস্তুতি গ্রহণ করা অপরিহার্য। বৈজ্ঞানিক ও মনস্তাত্ত্বিক দিক থেকে ব্যাখ্যা: হনুমানের ফিরে আসা এবং রামের যুদ্ধের প্রস্তুতি একটি জটিল মনস্তাত্ত্বিক ও বৈজ্ঞানিক প্রক্রিয়া প্রতিফলিত করে। এটি সংকল্প, দলগত মনোবিজ্ঞান, পরিকল্পনা এবং মানসিক প্রস্তুতির উপর গুরুত্ব দেয়। বৈজ্ঞানিক দিক: তথ্য বিশ্লেষণ এবং সিদ্ধান্ত গ্রহণ। হনুমান যখন লঙ্কা থেকে ফিরে আসেন, তখন তিনি শুধুমাত্র খবর নিয়ে আসেননি, তিনি রামের সামনে লঙ্কার ভৌগোলিক অবস্থা, রাবণের শক্তি এবং সীতার অবস্থান বিশদভাবে ব্যাখ্যা করেন। এটি আধুনিক ডেটা অ্যানালিটিক্স এবং ডিসিশন সাপোর্টের সিস্টেমের মতো। বর্তমান জীবনের উদাহরণ: একটি বড় ব্যবসায়িক সিদ্ধান্ত নেওয়ার আগে বিশদ গবেষণা ও তথ্য বিশ্লেষণ করা হয়। যেমন একজন বিনিয়োগকারী যদি নতুন স্টক কিনতে চান, তখন তিনি বাজার বিশ্লেষণ, কোম্পানির পারফরমেন্স এবং সামগ্রিক ঝুঁকি মূল্যায়ন করবেন। স্ট্র্যাটেজিক প্ল্যানিং এবং গেম থিওরি: রামচন্দ্র সরাসরি যুদ্ধ ঘোষণা না করে প্রথমে বাহিনী গঠন করেন, কৌশল ঠিক করেন এবং তারপর এগিয়ে যান। এটি আধুনিক গেম থিওরি এবং স্ট্র্যাটেজিক প্ল্যানিংয়ের প্রতিচ্ছবি, যেখানে প্রতিপক্ষের কার্যকলাপ বিশ্লেষণ করে পরিকল্পনা করা হয়। বর্তমান জীবনের উদাহরণ: একটি কোম্পানি যখন প্রতিদ্বন্দ্বী কোম্পানির সাথে প্রতিযোগিতায় নামে, তখন তার প্রতিদ্বন্দ্বীর কৌশল বিশ্লেষণ করে এবং একটি কার্যকর ব্যবসায়িক পরিকল্পনা তৈরি করে। দলগত মনোবিজ্ঞান এবং মোটিভেশন: রামচন্দ্র তার সেনাবাহিনীকে অনুপ্রাণিত করেন, সুগ্রীবের সাথে কৌশল নির্ধারণ করেন এবং হনুমান ও অন্যান্য সদস্যদের মধ্যে আত্মবিশ্বাস তৈরি করেন। এটি গ্রুপ ডাইনামিক্স এবং মোটিভেশন থিওরির বাস্তব উদাহরণ। বর্তমান জীবনের উদাহরণ: একটি ফুটবল দলের কোচ খেলোয়াড়দের উজ্জীবিত করেন, তাদের অনুশীলন করান এবং তাদের মধ্যে বিজয়ের মনোভাব তৈরি করেন। মনস্তাত্ত্বিক দিক: সংকট মোকাবিলা এবং মানসিক স্থিতিস্থাপকতা। হনুমান ভয় পাননি, ধৈর্য ও বুদ্ধি দিয়ে পরিস্থিতি মোকাবিলা করেন। রামচন্দ্রও ধৈর্যের সাথে যুদ্ধের প্রস্তুতি নিয়েছেন। এটি সাইকোলজিক্যাল রেলিজিয়েন্স বা সংকট মোকাবিলা করার ক্ষমতার উদাহরণ। বর্তমান জীবনের উদাহরণ: একজন ছাত্র যদি পরীক্ষায় খারাপ ফল করে, তবে সে হতাশ না হয়ে কঠোর পরিশ্রমের মাধ্যমে পরবর্তী পরীক্ষায় ভালো ফল করতে পারে। লক্ষ্য নির্ধারণ এবং মানসিক প্রস্তুতি: রামের বাহিনী জানত যে তারা একটি কঠিন যুদ্ধের সামনে, কিন্তু তারা মানসিকভাবে প্রস্তুতি নিয়েছিল এবং একত্রে কাজ করেছিল। এটি গোল সেটিং থিওরি এবং মোটিভেশনাল সাইকোলজির বাস্তব উদাহরণ। বর্তমান জীবনের উদাহরণ: একজন উদ্যোক্তা যখন নতুন ব্যবসা শুরু করেন, তখন তিনি মানসিকভাবে প্রস্তুতি নেন, বাধা মোকাবিলা করেন এবং সফলতার জন্য পরিকল্পনা করেন। হনুমানের ফিরে আসা এবং রামের প্রস্তুতি আমাদের শেখায় যে সঠিক তথ্য বিশ্লেষণ, কৌশলগত পরিকল্পনা, দলগত সহযোগিতা এবং মানসিক প্রস্তুতি থাকলে যে কোনো চ্যালেঞ্জ মোকাবিলা করা সম্ভব। এটি আজকের কর্মজীবন, ব্যবসা, খেলাধুলা এবং ব্যক্তিগত জীবনের প্রতিটি ক্ষেত্রে সমানভাবে প্রযোজ্য। আজকের আলোচনা এখানেই শেষ হলো।